হাতে খুব কম সময় থাকলে এরকম একটা ডিমের দুর্দান্ত স্বাদের সহজ রেসিপি বানিয়ে নিতে পারো, যেটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। বানানো কিন্তু খুবই সহজ। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি আর কিছু কাটাকাটিও করে নিয়েছি। আলু লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলো আমি অর্ধেক করে রেখেছি। এবারে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে দিয়েছি কুচি করে কাটা আলু, কুচি করে কাটা পেঁয়াজ, টমেটো দিয়েছি, আর দিয়েছি এখানে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি একটু রসুন কুচি। মশলার মধ্যে দিয়েছি খুব বেসিক মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়েছি, আর দিয়েছি কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে কড়াইতে যেগুলো মেখে রেখেছিলাম সমস্ত কিছু সেগুলো দিয়েছি এখানে কিছুটা পরিমাণে বাটি ধোয়া জল। এবারে এর ওপরে আমি সেদ্ধ ডিমগুলো একে একে সাজিয়ে দিয়েছি। হাই হিটে প্রথমে 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করেছি। আলুগুলো দেখো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আর এটা না তোমরা মাখা মাখা করতে পারো, একটু ঝোল ঝোল রাখতে পারো, তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম করবে। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে হাতে মাখা আলু ডিমের চচ্চড়ি, যেটা সত্যি ভাত, রুটি, পরোটা সব্বার সঙ্গে ভীষণ ভালো লাগে। এভাবে বানিয়ে দেখো বন্ধুরা, কেমন? চলো আজকের মতো টাটা।